মাটন বানাতে আমাদের সাধারণত প্রচুর টাইম লেগে যায়, কিন্তু আজ আমি যেই উপায়ে মাটন বানানো দেখাবো, আপনারা এইভাবে যদি বানিয়ে থাকেন দেখবেন আমার মনে হয় আধ ঘন্টা কি ৪৫ মিনিটের মধ্যে আমাদের মাটন হয়ে যাবে। আমি প্রথমে মাটনগুলোকে দেখুন নিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে কি করব, মাটনটাকে আমি একটু কুকারে আদা রসুন পেস্ট দিয়ে একটু সেদ্ধ করে নেব। ২-৩টে সিটি মাটন অনুযায়ী, মানে সেদিনকে আমার মাটনটা ভীষণ চর্বিওয়ালা ছিল তো, আর আমিও দেখলাম মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আর ভীষণ আমি ভেবেছি যে আজকে একটু পাতলা মাটনের ঝোল বানাবো। রবিবারে সেদিনকে কী ছিল, রবিবারও ছিল, আমি ভাবলাম যে রবিবারের বাজারে একটু পাতলা মাটনের ঝোল বানাই। সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছিলাম। একটুখানি তাড়াতাড়িও ভাবলাম বানিয়ে নেব, অনেক বেলাও হয়ে গেছিলো, মাটন আনতে আনতে দেরি হয়ে গেছিলো, এই জন্য তাড়াতাড়ি আমি ভেবেছি যে এটা মাটনটা বানিয়ে নিই। আর খুব কুকারের মধ্যে প্রথমে এই জন্য একটুখানি মানে আদা রসুন দিয়ে একটু সিটি মেরে নেব। যখন সিটি মারবেন অবশ্য করে আদা রসুন দিয়ে মারবেন, তাহলে কী হবে, বেশ সুন্দর মাটনের মধ্যে গন্ধটা হয়ে যাবে। এরপরে আলু পেঁপে দিয়ে যেহেতু পাতলা ঝোল করব, তাই জন্য ভেবেছিলাম যে আলু পেঁপে দিয়ে ঝোল করি, তাই পেঁপে আলুগুলো আগে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলোকে যেমন আমরা কাটি অমনিভাবেই কেটে নেব। পেঁয়াজ টমেটো যা আছে সব কেটে নেব। আর মাটনের কড়াইতে বানানোর সময় আমাদের যদি অনেকেই আছেন যে কুকারের মাটন খেতে চান না, কিন্তু কখনো কখনো এটা আমাদের বানাতেই হয়। ঘরে যদি বয়স্ক লোকেরা থাকে, বাচ্চা থাকে, তারা সাধারণত কুকারের মাটনের মতন যতই হোক অতটা গলে যায় না, কিন্তু কুকারের মাটন করলে কি হয়, খুব সফট হয়ে যায়। ওই জন্য কুকারের মাটন অনেকেই পছন্দ করেন। আমরা অনেক সময় কিন্তু কড়াইতে করলে অনেক ২ ঘন্টা টাইম লেগে যায়, তাই না? তাই জন্য অত টাইমের নষ্ট করে লাভ নেই না। যদি আমরা কড়াইতে একই ধরনের টেস্ট পাই, অত শক্ত খেয়ে অনেকে ভাবে যে শক্ত মাংস খাবো, মাংস মানে শক্ত খাবো, কিন্তু ওরকম কোনো নিয়ম নেই। আমার মনে হয় মাংস নরমই খাওয়া উচিত। শক্ত মাংস দাঁত দিয়ে কাঁচা কাঁচা কামড়ে কামড়ে ওরকম মাংস আমার ভালো লাগে না খেতে, কিন্তু নরম মাংস হলেই খেতে ভালো লাগে। ঠিক আছে, তারপরে এভাবে আমি করে সব সিটি টিটি মেরে নিই, কেটে টেটে নিই। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলার মধ্যে ৩ রকমই আছে, আমি যেগুলো ৩ রকম গরম মশলা ফোড়ন দিয়ে থাকি। একটা হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, মানে ছোটো এলাচ যেটা বলে, মানে গ্রিন কার্ডামম। তারপরে আমি কি করব, আগে আলুগুলোকে ভেজে নিয়েছি, কেন ওই আলুগুলোকে না ভাজলে তো হবে না। আর আলুগুলো আবার দেখলাম এক এক সময় আলুগুলো বাজে আসে, ভালো আসে, বুঝতেও পারি না। আলুগুলো দেখলাম ভাজাতেই দেখলাম নরম হয়ে গেল। এরপরে আমি মাংসটা পেঁয়াজটা দিয়ে দেবো। কাটা যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা ভেজে নেব, কেন আমি গ্রেভিটার জন্য যা যা দরকার সব করেছি। যেমন মাটন তো সেদ্ধ করাই, সেহেতু মাটন এখন কোনো দেওয়ার নেই। এবার গ্রেভির জন্য আমি সব প্রস্তুতি নিয়ে নেব। ঝটাপট আমি করে নেব, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে এর ভেতরে টমেটো দিয়ে আর যা যা আমার গুঁড়ো মশলার প্রয়োজন আছে সব দিয়ে দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, আর চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন। নুন টুন দিয়ে ভালো করে আমি মশলাটাকে তৈরি করে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে। পাতলা ঝোল হলেও মাংস একটু ঝাল হলে ভালোই লাগে খেতে। আর মাটনের ঝোল সত্যি কথা বলছি পাতলাই ভালো লাগে। কষা একদম শুকনো শুকনো মাটন সেটা আবার অন্য মাটন হয়, কিন্তু মাটন মানে একটু পাতলা ঝোল হবে, বেশ গরম গরম ভাতের সাথে দারুণ জমে যায়। এইভাবে আমি এটাকে মানে আমার গ্রেভির প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি, ভালো করে মানে ভাজা ভাজা করে সব গ্রেভিটাকে পুরো তৈরি করে ফেলবো। এর মধ্যে আমি কি করব, জল দেব না, আমার মাটনের স্টক আছে, এই মাটনের স্টকটা ইউজ করব। কেন অনেক মাটনের স্টক বেরিয়েছে না, মাটনের স্টক তো অবশ্যই ফেলে দেওয়ার জিনিস নয়, আর কখনো ফেলেও দেবেন না। যদি ঝোলের জন্য এটা ইউজ করে নেবেন। আর যদি কখনো মনে হয় যে আপনি শুকনো করবেন, তাই যখন মাটন আগে থেকে সেদ্ধ করে নেবেন, তাই তখন কি করবেন, একদম কম জল দিয়ে সেদ্ধ করে নেবেন। এইভাবে আমি পেঁপে,
দিয়ে দিলাম আগে, কেন পেঁপেগুলো তো না হলে সেদ্ধ হবে না। তাও আমি আমার মাটনটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছিলো বলে আমি ভেবেছিলাম কম একটু সিটি মারবো, পেঁপের সাথে আর একটু সিটি মারবো, কিন্তু ঠিক আছে পেঁপের সেজন্য আমার একটু পেঁপেটা আগে একটু দিয়ে সিটি মানে সেদ্ধ করতে হলো। আমি একটু মাটন স্টক দিয়ে পেঁপেটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে মাটনগুলো দিয়ে নিলাম ভালো করে। এবার মাটনগুলো এটার সাথে ভালো করে কষে নেব। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর একটা করে লাইক করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন অবশ্য করেই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর আপনারা যদি বানান তো খুবই ভালো লাগবে, না বানালে আপনারা যদি কাউকে শেয়ার করে দেন তাও করে দিতে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তারপরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে কষে এর ভেতরে কি করব, বাকি যে মাটন স্টকটা রয়েছে আমি এই বাকি মাটন স্টকটা এর ভেতরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর তাহলে কিন্তু পুরো আমার জিনিসটা মানে রেডি হয়ে যাবে আমার মাংসের ঝোলটা। এটা প্লেন মাংসের ঝোল, দারুণ খেতে হবে। এইভাবে একবার বানিয়ে নিন আর খুব তাড়াতাড়ি হবে, 30 মিনিটে আপনি মাংসের ঝোলটা তৈরি করে নিতে পারবেন। একদিকে সিটি হবে মাংস, একদিকে আপনার মাংসের গ্রেভি তৈরি করবেন, ব্যাস হয়ে গেল। আর দেখুন আর আমারটা আরেকটা কী হয়েছে, আমি খুব কম তেল দিয়েছিলাম, হয়তো রান্নার প্রথমে আপনারা দেখে থাকবেন, কেন মাটনটার মধ্যে ভীষণ চর্বি ছিল আজকের মাটনটায়, তাই জন্য না ভীষণ মানে হয়েছিল। এরপরে আমি বাকি স্টকটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর যদি স্টক কম থাকে একটু গরম জল দেবেন, তাহলেও হবে। গরম জল দিয়ে ফুটিয়ে নেবেন। ফোটানো হয়ে গেল, এবার মাংসের ঝোল আমার কমপ্লিট। দেখুন কালার দেখেই বুঝতে পারছেন দারুণ হয়েছে। পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে, মাংস তো পুরো সেদ্ধ মানে হাড্ডিই সেদ্ধ হয়ে গেছিলো, হাড্ডিটাই একদম নরম হয়ে গেছে আমি দেখেছি। তাই চলুন মাংসের ঝোল আমার রেডি। চলুন ভাতের সাথে, ভাতও আমি এর সাথে সাথে আবার ভাতও চাপিয়ে দিয়েছিলাম পাশে, কেন ভাত খাওয়ার জন্য আর কতক্ষণ বসে থাকবো বলুন, আবার ভাত হবে, মাংস করতে করতে দেরি হয়ে গেছিলো, তাই জন্য একসাথেই করতে থাকবেন। আমরা তো সবই পারি যে একসাথে ভাত মাটন সব রান্না নানা রকম জিনিস বাচ্চাদেরও খেতে দেবো, সব একই সাথে হয়ে যায়। এর মধ্যে স্নানটাও ছেড়ে এসেছি, মাটনটাকে বসিয়ে সব হয়ে গেছে। তাহলে মাংসের ঝোল ভাত চলুন খেয়ে নিই। গরম গরম মাংসের ঝোল ভাত কে না খেতে ভালোবাসে, বিশেষ করে রবিবার হলে তো মাংসের ঝোল ভাত খেয়ে দুপুরবেলা একটা ঘুম দিতে সবারই ভালো লাগে। এইভাবে আপনারাও বানিয়ে নিন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন রেসিপি নিয়ে আসবো।